নমস্কার। তোমরা জানো 22 তারিখে কিন্তু বাজেট হতে চলেছে। কি কি বড় ঘোষণা আসতে পারে, বিধানসভার বাজেট পেশ, সরকারি অর্থনৈতিক রূপরেখা, জনমুখী যে প্রকল্প সেটার জল্পনা কি কি চলছে, সবকিছুই কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা সবটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, থাকতে পারে অত্যন্ত বড় চমক তোমার জন্য। তো সবার আগে আমরা দেখে নিই বাজেটটা কেন, যে ডিএ বৃদ্ধি, সপ্তম পে কমিশন, অন্নপূর্ণা যোজনা, চাকরি ও নিয়োগ, শিল্প ও বিনিয়োগ, কৃষি ও গ্রামীণ উন্নয়ন, এই সব কিছু নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে এবং খুবই তাড়াতাড়ি। তো ডিএ বৃদ্ধি নিয়ে কী কী শোনা যাচ্ছে, বর্তমানে মহার্ঘ ভাতার চিত্র কী আছে, কেন্দ্রের তুলনায় রাজ্যের মহার্ঘ ভাতার হারের ফারাক নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিনের যে দাবি ও অসন্তোষ রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। কেন্দ্র ও রাজ্যের ডিএ হারের বিশাল ব্যবধান, বিগত কিস্তির বকেয়া ভাতার আংশিক প্রাপ্তি। আর কী আছে, সম্ভাব্য নতুন ঘোষণা ও প্রত্যাশা কী আছে, নির্বাচনী বছর ও সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে বড়সড় মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত আসতে পারে 22 জুনের বাজেটে। 4 থেকে 6% পর্যন্ত ডিএ বৃদ্ধির প্রবল সম্ভাবনা। উৎসবের মরশুমের আগেই নতুন হার কার্যকর করার যে পরিকল্পনা সেটা কিন্তু শোনা যাচ্ছে। এখানে কি আছে, ডিএ বকেয়া বা এরিয়ারের কি দেখা যাচ্ছে, ঐতিহাসিক আন্দোলন, আইনি যে জলঘোলা, অর্থ দপ্তরের সীমাবদ্ধতা, চূড়ান্ত রাজনৈতিক পথ। আমি এগুলো ডিটেলসে আলোচনা করছি না, তোমরা এখান থেকে এরকম করে বড় করে জুম করে দেখে নেবে যদি তোমাদের মনে হয় যে ডিটেলসটা পড়ার দরকার আছে। আমি যতটা সম্ভব মেন পয়েন্টগুলো কভার করার চেষ্টা করছি। আমি পুরোটা তোমাদের জন্য সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছি, সবটা এখানে লেখা আছে। তোমরা ভিডিও পজ করে পুরোটা পড়ে নেবে, তাহলে আরও ডিটেলসে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে কি আছে, সপ্তম পে কমিশনের যে বেতন বৃদ্ধির তুলনামূলক বিশ্লেষণ। তো সবার আগে আমরা দেখে নিই যে যে বর্তমান ষষ্ঠ কাঠামো বা বেসিক পে যেটা, সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে না অত ভালো, যে 18% কিন্তু ডিএ বা মহার্ঘ ভাতা কিন্তু রাজ্য সরকার এখন পাচ্ছে। আচ্ছা, প্রত্যাশিত যে সুযোগ সুবিধা, সপ্তম পে কমিশন কার্যকর হলে রাজ্য সরকারি কর্মচারীদের আনুমানিক 15 থেকে 20% পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে। আচ্ছা, আর কি আছে, মূল বেতনের সাথে নতুন ফিটমেন্ট ফ্যাক্টর যুক্তকরণ, গ্র্যাচুইটি ও পেনশন হোল্ডারদের জন্য আকর্ষণীয় নতুন ঘোষণা আসতে চলেছে। আচ্ছা, প্রত্যাশিত অন্তর্বর্তী যে বৃদ্ধি, যে 10% কিন্তু বেতন বৃদ্ধির প্রস্তাব রাখার জন্য বলা হচ্ছে। সপ্তম পে কমিশনের বাস্তবায়ন, নতুন পে স্কেল ও মহার্ঘ ভাতা যে সংহতি সেটা কিন্তু 90%। আচ্ছা, আর কি কি আছে, যদি তোমরা কোনোটা বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, অবশ্যই রিপ্লাই দিয়ে সেটা ক্লিয়ার করে দেবো। অন্নপূর্ণা যোজনার ঐতিহাসিক সূচনা, মাসে 3,000 টাকা পর্যন্ত ভাতা রাজ্যের মহিলারা বা মহিলাদের স্বনির্ভর করতে এবং আর্থিক সুরক্ষার যে লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনার মতো যুগান্তকারী উদ্যোগ আসার সম্ভাবনা। সরাসরি কোটি নারী উপকৃত। আচ্ছা, বিশেষ করে প্রান্তিক ও গ্রামীণ স্তরের মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী ও পরিবার বা যে সরাসরি এই প্রকল্পের মাধ্যমে পুষ্টি ও সুষম আহারের যে আর্থিক সহায়তা সেটা কিন্তু পাবেন বা ইতিমধ্যে পেতে শুরু করে দিয়েছেন। চাকরি ও নতুন নিয়োগের দিকে দেখতে গেলে বড়সড় শূন্যপদ পূরণ, যেরকম কি আসছে, শিক্ষা দপ্তরে, স্বাস্থ্য পরিষেবায়, পুলিশ ও নিরাপত্তা, প্রশাসনিক কর্মী সেসবগুলোতে কিন্তু চাকরি ও নতুন নিয়োগ হতে চলেছে। আচ্ছা, শিল্প ও মহাসড়ক বিনিয়োগ, যে ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি ও ভারী শিল্প প্রসারে একগুচ্ছ নতুন সুবিধা পেতে চলেছে বেঙ্গল গ্লোবাল বিজনেস যে সামিটির নতুন যে সংস্করণ আছে সেখান থেকে। আর কি কি দেখা যাচ্ছে, ডিটেলস আমরা দেখে নিই, মেন পয়েন্টগুলো কভার করার চেষ্টা করব। অবকাঠামো উন্নয়ন, অর্থাৎ গ্রামীণ যে পথশ্রী প্রকল্প, নদীর উপর সেতু, গ্রিন সিটি মিশন, সবকিছু কিন্তু এই প্রকল্পে বা এই যে বাজেট এখানে কিন্তু শোনা যাচ্ছে যে আলোচনা হতে পারে। আর কি আছে, স্বাস্থ্য খাতে সুপার স্পেশালিটি ইউইং, স্বাস্থ্যসাথী কার্ডের নতুন নিয়ম, বিনামূল্যে জীবনদায়ী ওষুধ, এই সব কিছু কিন্তু আলোচনা হবার সম্ভাবনা আছে। শিক্ষা খাতে কী কী দেখা যাচ্ছে, তরুণের স্বপ্ন মোবাইল ট্যাব, বিদ্যালয় পরিকাঠামো, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই সব কিছুই কিন্তু ডিটেলসে তোমরা দেখে নাও এখান থেকে। আচ্ছা, আর কি আছে, কৃষকদের জন্য কী কী আসতে পারে, কৃষক বন্ধু যোজনার আওতায় বার্ষিক অনুদান বৃদ্ধি ও কৃষিকাজে আধুনিকরণের জন্য বিশেষ প্যাকেজ প্রস্তাব আসতে পারে। সার ও বীজে ভর্তুকি বৃদ্ধি, চাষিদের উৎপাদনের যে খরচ সেটা কমাতে উন্নত মানের রাসায়নিক ও জৈব সারে 30% পর্যন্ত বাড়তি সরকার যে সরকারি ভর্তুকি দানের প্রস্তাব। সেচ খালের সংস্কার, খরা ও অতিরিক্ত বর্ষার হাত থেকে ফসল রক্ষার আধুনিক স্লাইস গেট ও খাল পুনর্খনন যে প্রকল্পের জোর, এগুলো কিন্তু সবগুলোই দেখা যাচ্ছে। আর কি আসছে, গ্রামীণ উন্নয়ন, জল স্বল্প মিশন, বাংলার আবাস যোজনা, 100 দিনের কাজ বিকল্প, সবকিছু কিন্তু শোনা যাবে বলে মনে হচ্ছে এই বাজেটে। মহিলাদের জন্য সরাসরি আর্থিক সাহায্যের বীমা, প্রথমে 1,000 ছিল, তারপরে 1,500 হয়েছিল, এরপরে কিন্তু এখন লক্ষ্মীর যে অন্নপূর্ণা যোজনা সেটা কিন্তু 3,000 পাচ্ছে সবাই, এটা কিন্তু তোমরা সবাই জানো। তো এরপরে কি আছে, নতুন উদ্যোগ ও যুবকদের জন্য বিশেষ সুদমুক্ত কর্মসাথী স্টার্ট আপ লোন স্কিমের চালুর পরিকল্পনা। বাজেট যে কি প্রস্তুত, 22 জুন অর্থমন্ত্রীর বাজেট যে ব্রিফকেস খুলতেই উন্মোচিত হবে এই মহাচমক। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের নজরে এখন কেবল পশ্চিমবঙ্গের বাজেট অধিবেশন। আর কি কি দেখা যাচ্ছে, ঐতিহাসিক বাজেট বিশ্লেষণ, ডিটেলসে আর বলছি না, এখান থেকে মেনগুলো শুনে নাও। যে দাবির ক্ষেত্র কি কি, সরকারি কর্মচারী, নারী ও কল্যাণ, কৃষক সম্প্রদায়, শিল্প ও কর্মসংস্থান, এই সবগুলো কিন্তু খুবই মেন পয়েন্টে দাঁড়িয়ে আছে যে এইগুলো নিয়ে আলোচনা হতে পারে। 22 জুনের বাজেটে কি সত্যি আসবে বড় ঘোষণা? আপনার মতে এই বাজেটের সব থেকে যে জরুরি দাবি কোনটি?
কমেন্ট সেকশনে আপনার যে মূল্যবান মতামত ও যে প্রত্যাশার কথা আমাদের অবশ্যই লিখে জানান। ডিএ বৃদ্ধি নাকি সামাজিক স্কিম, কোনটিতে অগ্রাধিকার দেওয়া উচিত সরকারের? একটা ভিডিওতে লাইক করে দেবেন যদি ভিডিও পছন্দ হয়, এবং যদি ভিডিওতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি মনে হয় তাহলে শেয়ারও করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।